শোনো, তোমার মতো তো আমি বাড়িতে বসে থাকিনি। আমাকে চিন্তা করতে হয় কিভাবে দুমুঠো ভাতের জোগাড় হবে। এই ছোটখাটো বিষয় নিয়ে আমার সাথে ঝামেলা করতে আসবে না, বলে দিলাম। সংসারটা যদি ছোট ব্যাপার হয় তাহলে তখন নাচতে নাচতে বিয়ে করতে গেছিলে কেন? আর সংসারের কাজটা কি কাজ না? ধুর, রোজ রোজ তোমার এই ঝামেলা আমার আর ভালো লাগে না। বাড়িতেই থাকবো না। সামান্য সামান্য বিষয় নিয়ে এত চিৎকার করো কেন গো তুমি? তা লাগবে কেন? তখন তখন বলতে তোমার গলা কোকিলের কণ্ঠ, আর এখন খ্যাকশালের গলা মনে হচ্ছে, তাই না? আচ্ছা সত্যি কথা বলো তো, এই গামছাটা তুমি যদি মেলে দিতে তোমার কোনো অসুবিধা হতো? এরকম একটা একটা করে কটা কাজ করে বলো তো সংসারে। তুমি একদিন নিজেই করে দেখো না। সংসারে কাজ করে বলি মাথা কিনে নিছো নাকি? করতে হবে না সংসারে কাজ। তাই না? ঠিক আছে, আজ আমিও দেখছি তোমাকে কে রান্না করে খাওয়ায়। করতে হবে না রান্না, আমি গেলাম বাইরে খেয়ে নিবো। হ্যাঁ, দেখছি কতদিন বাইরে খেয়ে থাকতে পারো। কি হলো গো বৌমা, আবার ঝামেলা করছো কেন তোমরা? হ্যাঁ, আপনিও সে আপনার ছেলের মতোই বলুন। আপনারা শুধু আমার চিৎকারটাই শুনতে পান, সারাদিন যে খেটে খেটে মরছি সেটা আর আপনাদের চোখে পড়ে না। আমি জানি বৌমা, একটা সংসারে মেয়েদের কত কাজ, কিন্তু ছেলেরা কখনোই সেটা দেখতে পায় না। আর রাগ করো না, মেয়েদের কাজই হচ্ছে মুখ বুজে সংসার সামলানো। তুমি ঘরটা মুছে নাও, আমি গামছাটা মেলে দিচ্ছি। না না মা, থাক, আমি মেলে দিয়ে আসছি। তুই দেখ, একটা ছেলে আসছে, খতরনাক দেখতে। ওয়াও, কি সুন্দর দেখতে, দেখে প্রেম করতে ইচ্ছা করছে। তোর জন্য দেখবো নাকি? তোকে দেখতে হবে না, আমি নিজেই দেখছি। কি দেখছেন? ওই দুটো চোখ, যেন ওই চোখ দুটোই এতদিন থেকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম। মায়ায় ভরা আছে চোখ দুটো। তাহলে দূরে দাঁড়িয়েছেন কেন? এই মায়ার সাগরে ডুব কি বলছিস? আমি তো হাবুডুবু খাচ্ছি। একসাথে কিছু টাইম স্পেন্ড করতে পারি? পারেন। আপনাকে এইভাবে হাবুডুবু খেতে দেখে আমি তো আর চলে যেতে পারি না। তাহলে চলুন একসাথে কিছু সময় কাটানো যাক। ওয়াও, শক্ত করে ধরবেন তো।